এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম ডেডপুল ডক্টর স্ট্রেঞ্জকেও মেরে ফেলে আর দি নেক্সাস অফ অল রিয়েলিটি সম্পর্কে জেনে যায়, যার মানে এখন পুরো রিয়েলিটি ধ্বংসের মুখে। তো এরপর ডেডপুল কি করতে চলেছে সেটা আমরা আজকের এপিসোডে জানবো। তো হ্যালো সুপার পিপল, কেমন আছো সবাই? আমি ফরাদ আছি তোমাদের সাথে। তো অনেকদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও বানাতে পারছিলাম না, যেটা জেনে বংলাভ কমিক্সের প্রিন্স ভাই আমাকে আজকের স্ক্রিপ্টটা দিয়েছে। তো প্রিন্স ভাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। যারা এখনো বংলাভ কমিক্স সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা এক রিপোর্টারকে দেখি যে শহরের খবর শোনায় যে এরকম এর আগে কখনো দেখা যায়নি। হিরো ও ভিলেনদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানে ব্ল্যাক উইডো, ডক্টর অক্টোপাস, লিজার্ড, আয়রন ফিস্ট ও আরও অনেককে দেখি যারা লড়াই করে একে অপরের সাথে। হঠাৎ সেই রিপোর্টের কাছে ডেয়ারডেভিল এসে পড়ে। সে মারা গেছে, আর তার বিলি ক্লাব মানে সেই লাঠি দুটো তারই চোখে ভরে দিয়ে কেউ নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ডেয়ারডেভিলের এরকম অবস্থা দেখে সেই রিপোর্টার ভয় পেয়ে যায়। এরপর আমরা একটা ছাদের উপরে কয়েকজন সুপার হিরো ও সুপার ভিলেনদের দেখি। তখন আমরা সেই রিপোর্টারের আওয়াজ শুনতে পাই। সে বলে এই হিরো ও ভিলেনরা হয়তো আত্মহত্যা করতে যাচ্ছে, কিন্তু কেন এরা এই রাস্তা বেছে নিয়েছে। তারপর আমরা দেখি স্নাইপারে করে কয়েকজনকে কেউ নিশানা করে রেখেছে, বুলসে, নিক ফিউরি ও তারপর ডেডপুলের দিকে। আর ডেডপুলকে দেখে ওই ব্যক্তি যে নিশানা করেছিল সে গুলি চালিয়ে দেয়। আর তখন আমরা দেখি দূরের এক বিল্ডিং থেকে পানিশার এমনটা করেছে। সে ডেডপুলকে গুলি করে দিয়েছে তার মাথায়। এরপর পানিশার সেই বিল্ডিং থেকে বেরিয়ে যায়, আর তার সামনে কিছু ভিলেন ছিল, তাদেরকে গুলি করে মেরে ফেলে আর বলে কথা বলার সময় নেই, সরি। ডেডপুলকে আবার মারতে যেতে হবে, হিলিং ফ্যাক্টর তাকে ঠিক করে দেওয়ার আগেই। তারপর পানিশার সেই ঘরের দরজা ভেঙে ঢুকে যায় যেখানে ডেডপুল ছিল, আর ডেডপুলকে নিচে পড়ে থাকতে দেখে বলে চলো তোমার চেহারা দেখি, যাতে আমি যখন তোমাকে আবার মারবো তখন তোমার চোখে মৃত্যু আমি দেখতে পাই। আর সে মাস্কটি খুলে দেয়, আর সে অবাক, এটা তো ডেডপুল না। ডেডপুল পাপেট মাস্টারকে তার কস্টিউম পরিয়েছিল, আর পানিশার পাপেট মাস্টারকে ডেডপুল ভেবে গুলি চালিয়ে একে মেরে ফেলেছে। তখন পানিশারের পিছন থেকে ডেডপুল বেরিয়ে আসে। ডেডপুল পানিশারের মতন বলে থ্যাঙ্কস ফর নাথিং, রাইটস, ফিউরি অ্যান্ড ভেঞ্জেন্স, আর বলে ব্যাং, আর সাথে সাথে পানিশারের মাথায় গুলি করে দেয়। পানিশারকে মারার পর ডেডপুল বলে এটার জন্য সরি ফ্র্যাঙ্ক, আর বলে জানি সমস্ত সুপার পাওয়ারদের মারা তোমার স্টাইল ছিল, কিন্তু তুমি সবসময় ছোট ভেবেছ, আর তাই আমি অনেক বড় ভেবে রেখেছি। আর তাই আমি পাপেট মাস্টারকে আশা করি বুঝে গেছ। আর এদের পর আমি রাঘব বোয়ালের কাছে যাব সেটাকে ভাসতে। এরপর আমরা স্পেসে দেখি সিলভার সার্ফার, গ্যালাক্টাস, থ্যানোস ও আরও অনেক যারা ভিলেন তারা সবাই মরে গেছে, আর পৃথিবীতে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। এরপর আমরা টাস্ক মাস্টারকে দেখি যে একটা জলাশয় দিয়ে আসছে, আর সে ডেডপুলকে খুঁজছে। সে এই জায়গার ব্যাপারে ডক্টর স্ট্রেঞ্জের সেই বইটি পড়েছিল, আর তাই সে এখানে এসেছে। তখন টাস্ক মাস্টার নিজের সামনে ডেডপুলকে দেখে। ডেডপুল এখানে একটি গাছের সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে ডেডপুলকে বলে ব্যাস অনেক লুকোচুরি হয়ে গেছে, আমি এটাকে এখানেই শেষ করতে চাই। আমি তোমাকে এই জলাশয়ের এত গভীরে পুঁতে দিব যে তোমাকে কেউ খুঁজেও পাবে না। হতে পারে সময়ের সাথে সাথে মানুষরা তোমাকে ভুলে যাবে, আর তোমার করা কর্মকাণ্ড। তখন ডেডপুলের সেই আওয়াজ বলে আমরা চাই না কেউ আমাকে ভুলে যাক, আমরা চাই যাতে আমাদের অস্তিত্বই না থাক। টাস্ক মাস্টার তখন বলে কি বললে তুমি? ডেডপুল বলে আমি কিছুই বলিনি। আমি কি কিছু বললাম? আমি তো শুধু এটাই ভাবছিলাম যে তুমি আমার সামনে আসবে, আর আমি এক শেষ লড়াই লড়বো। তুমি আমাকে খুঁজছিলে, আর আমি তোমার স্মৃতিতে থাকা সেই মানুষদেরকেই মেরে চলেছিলাম, আর তাই এই শেষ লড়াই তোমার আর আমার মধ্যেই হবে। এরপর টাস্ক মাস্টার ডেডপুলের উপর আক্রমণ করে দেয়, আর বলে ব্যাস এবার খেলা শেষ ওয়েড। এখন আমি তোমার কেবলমাত্র একটা জিনিসই অফার করতে পারি, তোমাকে শান্তির মৃত্যু উপহার দেওয়া। ডেডপুল বলে তাই নাকি, করো লড়াই। আমরা কথার মাধ্যমে কিছুই ঠিক করব না। দুজনের মধ্যে জোরদার লড়াই চলে। ডেডপুল বলে এটা খুব মজার, এত সাইকিক, জাদুকর, মাইন্ড কন্ট্রোলিং এলিয়েনদের মারার পর এবার তুমি এসেছ। ডেডপুল টাস্ক মাস্টারের হাতকে ধরে আটকায় আর বলে আমাকে শেষ করতে দাও এটাকে, আর বলে এতজন যাদের আমি মেরেছি তারা কেউ আমাকে বোঝেনি, এখন তোমার কাছে সুযোগ আছে আমাকে বোঝার। তখন টাস্ক মাস্টারের তলোয়ারটি ডেডপুল দূরে ছুড়ে দেয়, সেটা গিয়ে পড়ে কিছুটা দূরে। তখন টাস্ক মাস্টার বলে আমি বুঝি তুমি প্রথম থেকেই পাগল ছিলে, কিন্তু এখন আর না, তোমার গল্প শেষ। ডেডপুলের তলোয়ারও দূরে পড়েছিল। তখন সে টাস্ক মাস্টারের তলোয়ারটি তুলতে যায় আর বলে এটা আমার দিন, এত বছর ধরে আমি সবার ফেভারিট ছিলাম, কিন্তু এখন আমি পৃথিবীটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি যেমনটা আসলে এই পৃথিবীটা। একজন হিরোর জীবনে আছে কি মৃত্যু, তারপর আবার জীবিত হওয়া, মিউটেশন, কসমিক রেস, কেমিক্যাল ডিজাস্টার, সিক্রেট ওয়ার, সিক্রেট ইনভিশন ছাড়া। ঠিক তখন টাস্ক মাস্টার এনজয় বলে তার শিল্ড দিয়ে ডেডপুলকে এক বাড়ি মারে, আর ডেডপুলের মুখ ভেঙে যায়।
সেটা ঠিক করে ডেডপুল বলে, তুমি কি বুঝতে পারছো না আমরা সবাই পুতুল, আমি আমাদের সবাইকে বাঁচাতে পারবো এই এন্ডলেস সাইকেল থেকে যা কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে। টাস্কমাস্টার ডেডপুলের স্টাইল কপি করে আর বলে, তুমি চুপ থাকতে পারো না তাই না? তখন ডেডপুলের ভিতরের আওয়াজ বলে, হয়ে গেছে, ও আমাদের কপি করতে শুরু করেছে, এবার ওকে বুঝতে দাও চলছেটা কি। টাস্কমাস্টার বলে, শাট আপ। সে আওয়াজ ডেডপুলকে বলে, ও আমাকে শুনতে পাচ্ছে। তখন টাস্কমাস্টার ডেডপুলের সাথে লড়তে লড়তে বলে, হ্যাঁ একদম, আমি তোমাকে শুনতে পাচ্ছি, তুমি কি চুপ থাকতে পারো না? ডেডপুল টাস্কমাস্টারের অ্যাটাককে আটকায় আর বলে, তুমি সবার মুভ কপি করো আর তার পরবর্তী মুভ সম্পর্কে জেনে যাও, তো এবার বলো এরপর কি হবে। তখন টাস্কমাস্টার বলে, ও নো। ডেডপুল বলে, সাবধান, আমি জানি এটা কি, ভয় পেও না তুমি। হঠাৎ তখন টাস্কমাস্টারের পিছন থেকে ম্যান থিং তাকে ধরে পুড়িয়ে ফেলে। তখন ডেডপুল বলে, যার মনে একটু হলেও ভয় থাকে সে পুড়ে যায় ম্যান থিং এর স্পর্শে। এরপর ম্যান থিং ডেডপুলের দিকে দেখে। ডেডপুল বলে, নিজেকে একবার দেখো বেচারা, তুমি সেই জিনিসটিকে গার্ড করছো যেটার জন্য আমরা সবাই এমন, এই সবকিছু ক্রিয়েশনকে তুমি প্রোটেক্ট করছো। তুমি তো জানো আমি এখানে কি করছি, কেন এসেছি, আমি তোমার সাহায্য করতে পারবো, তোমাকে মুক্ত করতে পারবো, ব্যাস তুমি আমার জন্য ওই দরজাটি খুলে দাও। তখন ম্যান থিং এর ভিতর থেকে আলো বেরিয়ে আসে। ডেডপুলের সে আওয়াজ বলে, ম্যান থিং বুঝে গেছে, আর এটাই সেই রাস্তা অন্য রিয়েলিটিতে যাবার। এরপর ডেডপুল সেই পোর্টালের ভিতরে ঢুকে যায় আর বলে, এটাই কি সবকিছু শেষ? তখন সেই আওয়াজ বলে, না। এরপর ডেডপুল সেই পোর্টালের ভিতরে নিজের ভেরিয়েন্টদের দেখে অন্য ইউনিভার্সের। সেই আওয়াজ বলে, এটা কেবলমাত্র শুরু। ডেডপুল বলে, কামন, আমি তো ভাবলাম এটা শেষ করলে এই ক্রিয়েশনের হৃদয়ে পৌঁছে যাব বা সেই জাতীয় কিছু, মেইন সেন্টার টাইপ, আর সেটাকে ধ্বংস করে দেব, তাহলে আমার কাজ শেষ। তখন সেই আওয়াজ বলে, সৃষ্টির মেইন সেন্টার খোঁজা তো মুশকিল, কারণ যারা আমাদেরকে বানিয়েছে তারাও কারোর জন্য কাজ করে আর তাদেরকেও কেউ বানিয়েছে। ডেডপুল পোর্টাল থেকে বেরিয়ে আসে আর বলে, চলো শুরু করি হ্যাকিং। আর সে যেখানে আছে তার চারদিকে কমিক্স বুক পড়ে আছে। সে আসলে নিজের পৃথিবী থেকে বেরিয়ে এসে পড়েছে মার্ভেল কমিক্সের অফিসে, মানে আমাদের আসল পৃথিবীতে, যেখানে এই সকল কমিক্সের কাহিনী লেখা হয় ও বানানো হয়। ডেডপুল সেখানে একটি রুমে এসে দেখে সেখানে কয়েকজন রাইটার এই কমিক্সটির এন্ডিং এর ব্যাপারে আলোচনা করছিল। যেই কমিক্স ইউনিভার্স থেকে ডেডপুল বেরিয়ে এসেছে সেটির একজন বলে, আমাদের একটি ক্লোজ শট নেওয়া উচিত, যে ডেডপুল আমাদের এই রুমের সামনে এসে দাঁড়িয়েছে। তখন একজন ড্রয়িং আর্টিস্টকে বলে, একটু ভালো করে করো যাতে আমাদেরকেও দেখতে হ্যান্ডসাম লাগে। আর সে বলে, এরপর ডেডপুল নিজের তলোয়ার রেডি করবে আর সে দেখবে তাকে দর্শক কমিক্সের বাইরে থেকে দেখছে। তখন ডেডপুল সরাসরি আমাদের দিকে তাকিয়ে বলে, আমি তোমাদের দেখতে পাচ্ছি, এই যে তুমি যে আমার এই ভিডিওটা দেখছো তাকেও ডেডপুল দেখতে পাচ্ছে। চিন্তা করো না, এই জোকারদের শেষ করি, তারপর এদের ইউনিভার্সকে, তারপর আমি তোমাকেও খুঁজে বের করব। আসলে ডেডপুল সেই ডাক্তারের কাছে থাকার সময় জেনে যায় যে সে একজন কমিক ক্যারেক্টার, আর তাই সে সবাইকে মারতে শুরু করে যাতে সবাইকে এই পৃথিবী থেকে মুক্ত করতে পারে। আর প্রফেসর এক্সও ডেডপুলের ব্রেনে দেখার পর জানতে পারে সেও একজন কমিক্স ক্যারেক্টার, আর তাই সেও মরে যায়, কারণ এই চরম সত্য সে সহ্য করতে পারেনি। আর এখানে ডেডপুল ক্রিয়েটস দ্য মার্ভেল ইউনিভার্স কমিক সিরিজটি শেষ হয়। কিন্তু এখানে এই ডেডপুলের জার্নি শেষ না, এরপর সে কোথায় গেল, কি করলো, যদি জানতে চাও তো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তীতে ডেডপুলের বাকি কমিক্সগুলো নিয়ে হাজির হবো, যেখানে ডেডপুল আরো অনেককে মারে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম সুপার ভিডিওগুলো আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।